আজকে ক্লাসে আমরা কি করব দেখেন, সরাসরি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। তো মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার জন্য আমাদেরকে কী কী করতে হয় বলেন তো। প্রথমে আমরা 1 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করার পরে যদি নিয়ে যাওয়ার পরে যদি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে যাই, ওয়ার্ড ফাইল তৈরি হয়ে যাবে। অথবা মাইক্রোসফট অফিস এক্সেল যদি করতে চাই তাহলে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট এখানে যদি ক্লিক করি এটা মাইক্রোসফট এক্সেল হয়ে যাবে। তারপরে পাওয়ার পয়েন্ট যদি করি তাহলে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করলে পাওয়ার পয়েন্ট হয়ে যাবে। সো আমরা যেটাই ক্লিক করব সেটাই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা এখানে নিলাম। আপনি চাইলে এভাবে আরও 10 রকমের ফাইল তৈরি করতে পারবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে বিভিন্ন ফাইলের বিভিন্ন রকম কাজ আছে। তো আমরা এই ফাইলগুলো এখান থেকে তৈরি করতে পারবো। তো আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা তৈরি করে নিলাম। আচ্ছা, এই ফাইলটা যদি আপনারা নাম চেঞ্জ করতে চান কি করতে পারবেন, আপনারা যদি মাউসের লেফট বাটনটা যদি এই লেখাটার উপরে 2বার চাপ দেন, লেখাটার উপরে 2বার চাপ দেন, একবার চাপ দিলে হয়ে যায়, 2বার চাপ দিলেও হয়। একবার চাপ দিলে এটা ব্লু হয়ে যাবে, এটা টোটালটাই ব্লু হয়ে যাবে। এই ব্লুটা কাটার কোনো দরকার নেই আপনাদের, এখন আপনি যেটাই লিখবেন সেটা হয়ে যাবে। হ্যাঁ, স্টার্ট ওয়ার্ড। এখন যদি আপনারা এটা সেভ করতে চান তাহলে কি করবেন, ইন্টারে চাপ দিলে সেভ হয়ে যাবে, অথবা মাউসটা বাইরে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সবাই দেখেন, পরে কাজ করবেন, ভিডিও আমি রেকর্ড করে নিচ্ছি, তো ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নাম আরও অনেকভাবে চেঞ্জ করা যায়। তার মধ্যে আরেকটা হচ্ছে এই যে ফাইলটার উপরে আমি রাইট বাটনে ক্লিক দিব, ডান দিকের বাটনে, তারপরে রিনেমে ক্লিক করলে ব্লু হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যেটা লিখবেন সেটাই সেভ হয়ে যাবে। এই গেল আপনার একভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল তৈরি করার সিস্টেম। আরও অনেকভাবে আপনি তৈরি করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে সার্চে যাবেন, সার্চে গিয়ে এখানে লিখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এটা যদি আপনি ওপেন করেন, ওপেন হয়ে যাবে। কিন্তু এই ওপেন আর এই ওপেনের মাঝে অনেক পার্থক্য আছে। এই ওপেন এবং এই ওপেনের মাঝে অনেকগুলো পার্থক্য আছে। পার্থক্যগুলো আমি পরে একটা একটা করে আপনাদেরকে জানাবো। সার্চে ওপেন করতে পারবেন, অথবা আপনি যদি চান তাহলে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস কোথায় আছে দেখতে হবে আমাদেরকে, এম এর ঘর, এই যে মাইক্রোসফট অফিস, এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো মাইক্রোসফটের সার্ভিস শো করবে। তার মধ্যে থেকে আমাদেরকে কী করতে হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে। এইভাবে আপনারা মাইক্রোসফট অফিসকে ওপেন করবেন। ওপেন করার বিষয়টা সবার ক্লিয়ার, তাই না? এবার আমরা চলে যাব মাইক্রোসফট অফিসের মধ্যে। এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের পেজ। ওপেন করার পরে এরকম শো করবে, সবাই দেখেন, কাজ পরে করবেন, এরকমটা শো করবে। আমি একটা একটা করে আপনাদের পরিচিতি জানিয়ে দিই, সবাই দেখেন, ভালোভাবে দেখেন। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ। এই জায়গাটাকে বলা হয় টাইটেল বার। বুঝছেন কেন টাইটেল বার বলা হয়? কারণটা হচ্ছে টাইটেল মানে হচ্ছে নাম, যে কোনো কিছুর একটা নাম বলা হয়, ওপরে যেটা থাকবে এটাকে বলা হয় নাম, তাই না? তো এটাও হচ্ছে একটা নাম, স্টার্ট ওয়ার্ড। আমি দেখেন স্টার্ট ওয়ার্ড লিখে মাইক্রোসফট ওয়ার্ডটা সেভ করেছিলাম নামটা দিয়ে, ওই নামটা এখানে শো করছে, এই জন্য এটাকে বলা হয় টাইটেল বার। এই জায়গাটাকে বলা হয় মেনু, বলা হয় মেনু বলা হয়, ঠিক আছে। তার মধ্যে যেমন দেখেন হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাডিঞ্চ, মেনু গেল। তারপরে এইগুলোকে বলা হয় মেনুর রিবন, বলা হয় রিবন। টাইটেল বার, মেনু, রিবন। রিবনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, পরে যাব। আর এটাকে বলা হয় ওয়ার্কশিট। এটাকে বলা হয় কি বলেন তো, ওয়ার্কশিট, কাজের জায়গা। আর এখান থেকে আপনারা করতে পারবেন, জুম আউট জুম ইন করতে পারবেন, চোখে দেখার সুবিধার্থে এটা করতে পারবেন, জুম ইন জুম আউট।
এই গেল হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের এই যে প্রথম যে পেজটা আছে এই পেজের আলোচনা। তারপরে এই জায়গাটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার মানে যে টুলগুলোর আমরা তাড়াতাড়ি কাজ করতে পারি, যে টুলগুলো আমরা খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারি সেগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। যেমন দেখেন যে এখানে কি এটা বলেন তো, সেভ, তাই না? আমরা যদি কোনো একটা ফাইলকে সেভ করি, ধরেন যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি এই হ্যালো ওয়ার্ল্ডকে যদি সেভ করতে চাই কি করব? কন্ট্রোল-S দিয়ে সেভ করতে পারি, হ্যাঁ, অথবা এই সেভে চাপ দিয়ে আমি সেভ করতে পারি তাড়াতাড়ি। এখানে আপনি আরও অনেকগুলো টুলস অ্যাড করতে পারবেন। যেমন দেখেন এখানে টেবিল আছে, টেবিলটা কোথায় থাকে? টেবিলটা থাকে ইনসার্টের মধ্যে টেবিল, কিন্তু আমি চাইলে এই কুইক অ্যাক্সেস টুলবারের এখানে টেবিল অ্যাড করে দিতে পারি, আরও অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন ইমেল, তারপরে আপনার কমান্ড, অনেকগুলো কমান্ড এখান থেকে অ্যাড করতে পারি, যেটা ইচ্ছে সেটা চাইলে অ্যাড করতে পারি। এই কুইক অ্যাক্সেস টুলের কাজ হচ্ছে যেন আমরা কাজগুলো দ্রুত করতে পারি, এই জন্য এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলের কাজ। আর এই যে মাউসটা আমি নিয়ে আছি এই জায়গাটাকে বলা হয় অফিস বাটন, বলা হয় অফিস বাটন। এই অফিস বাটনের কয়েকটা কাজ আছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি যদি নিউয়ে ক্লিক করেন, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে ফাঁকা জায়গা, ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা ওয়ার্ড ফাইল তৈরি হবে এখান থেকে। ওপেনের কাজ হচ্ছে আপনার ধরেন যে কোনো একটা ফাইল তৈরি করা আছে ওইটাকে এডিট করবেন, ওপেনে ক্লিক করে যে ফাইলটাকে এডিট করবেন বা যে ফাইলটাকে আপনি লিখবেন যে ফাইলে, সেই ফাইলটার উপরে ক্লিক করলে ওই ফাইলটা এখানে চলে আসবে। এবার আপনি এখান থেকে যে কোনো কিছু কাটসাট করতে পারবেন। এটা হচ্ছে ওপেনের কাজ, চাইলে কেটে দিবেন। সেভের কাজ হচ্ছে সেম কাজ, কন্ট্রোল-S দিয়ে যে সেভটা করি ওটাও সেভ, এই যে কুইক অ্যাক্সেস টুল দিয়ে যেটা সেভ করি এটাও সেভ। আর আমরা চাইলে যদি একটু দেরি করে কাজ করতে চাই তাহলে অফিস বাটনে ক্লিক করার পরে সেভে ক্লিক করলেও সেভ। বুঝছেন ব্যাপারটা? এখন আমরা যদি কোনো একটা লেখা লিখি, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড গুগল, লেখার পরে আমরা কিভাবে বুঝবো যে আমরা সেভ করেছি কি করিনি? সেভ করেছি কি করিনি? যদি এখন কিন্তু যদি কারেন্ট চলে যায়, আমরা মনে করেন 2-3 পৃষ্ঠা লিখে নিয়েছি, সেভ করিনি, কারেন্ট চলে গেলে কিন্তু সবই চলে যাবে, কিছু থাকবে না, ঠিক আছে? এই জন্য প্রতিটা বাক্য বা প্রতিটা ওয়ার্ড লেখার পরে আমাদেরকে সেভ করতে হবে, কন্ট্রোল-S কন্ট্রোল-S কন্ট্রোল-S, অটোমেটিক আমাদেরকে এটা লিখতে হবে, না হলে কিন্তু কারেন্ট চলে গেলে আপনার সব ফাইল চলে যাবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি এটা সেভ করেছেন না করেননি? এই যে ক্লোজ করবেন, ক্লোজ করে ট্রাই করবেন, ক্লোজ করবেন, যদি আপনি সেভ করে থাকেন তাহলে এরকম কোনো অপশান আসবে না। এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ, মানে আপনি কি সেভ করতে চান? যদি ইয়েস বলেন তাহলে সেভ হয়ে কেটে যাবে, আর নো বললে সেভ হবে না, কেটে যাবে। দেখেন আমি ইয়েস লিখলাম, সেভ হয়ে গেল, কেটে গেল। দেখেন আমি আবার ওপেন করছি, এই যে গুগল। তাহলে আমি মনে করেন যে আর একটা লেখা লিখলাম মাইক্রোসফট, এবার আমি যদি ক্লোজ করে দিই, আবার বলছি যে আপনি সেভ করেননি, চাইলে সেভ করতে পারেন, ইয়েস অর নো, আমি নো করে দিলাম, দেখেন এবার কেটে গেছে, লেখা আসেনি। আচ্ছা আমি আবার লিখলাম মাইক্রোসফট, এবার ক্লোজ করছি, দেখেন এবার দেখেন আমি সেভ করব, এই যে সেভ, অথবা এই যে সেভ, সেভ করলাম। এবার আমি যদি ক্লোজে ক্লিক করি আর কিচ্ছু বলবে না, কারণ সেভ হয়ে আছে। এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, অফিস বাটন নিয়ে বলছি। আচ্ছা এবার থাকলো হচ্ছে আপনার সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজ কি? সেভ অ্যাজের কাজ হচ্ছে ধরেন যে আমরা যে ছবি ব্যবহার করি, ছবি যে দেখি, ছবিটার এক্সটেনশনের নাম কে বলতে পারবেন? এক্সটেনশন। যারা অডিও গান শোনেন বা অডিও কিছু শুনেন, অডিওর এক্সটেনশনের নাম বলতে পারবেন? এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে ধরেন যে আপনার এই ছবিটার পরে ডট দিয়ে কি লেখা আছে বলেন তো?
এই যে ভিডিওটা, এই ভিডিওটার পরে ডট দিয়ে কি দেওয়া আছে দেখেন তো, নামের পরে ডট দিয়ে কি দেওয়া আছে দেখতে পাচ্ছেন না? এবার বলেন কি লেখা আছে ডটের পরে? আর অডিওতে কি লেখা থাকে? আর ছবিতে জেপিজি, পিএনজি, জেপিজি। এই যে দেখেন, সরি, এই যে পিএনজি লেখা আছে না, জেপিজি, এই যে জেপিজি, পিএনজি, এগুলোকে বলা হয় ফাইলের এক্সটেনশন। আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড যে আপনি ব্যবহার করছেন, এটার এক্সটেনশনের নাম জানেন? ডক এক্স, ডিওসি এক্স, ডক এক্স, এই যে ডক এক্স, ডক এক্স, এরকম ধরনের ডক এক্স, এরকম ধরনের আপনি চাইলে কি করতে পারবেন, এই সেভ অ্যাজ থেকে এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আদার ফরম্যাটে ক্লিক দিই, দেখেন এখানে এই মাইক্রোসফট ওয়ার্ডেরই বিভিন্ন রকমের এক্সটেনশন আছে, ডক, ডট, ডক, ডট, ডট এম, তারপরে ডট ডট, তারপরে হচ্ছে HTML, তারপরে ডট RTF, ডট TXF, TXT, XLM, বিভিন্ন রকমের আপনি এক্সটেনশন এখান থেকে তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এক্সটেনশন মানে তো বুঝতে পারলেন? আচ্ছা, এসিএ ব্যাজের কাজ হচ্ছে এটাই। তারপরে থাকলো কি প্রিন্ট। প্রিন্টের মাধ্যমে আপনারা আপনাদের যে ডকুমেন্টটা আপনারা বের করতে পারবেন প্রিন্ট করে, ঠিক আছে? এটা পরে দেখবেন। আর প্রিপেয়ার, সেন্ড, পাবলিশড, ক্লোজ, এগুলোর কোনো প্রয়োজন নাই আপনাদের। এই গেল হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি মানে মেনু বাদ দিয়ে বাইরের আলোচনা, বুঝছেন? এর বাইরে আর কোনো আলোচনা নাই মাইক্রোসফট ওয়ার্ডের। সবাই একটু দেখেন, মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করেন, সবাই একটু মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করে যে জিনিসগুলো বললাম এগুলো মনে করার চেষ্টা করেন, ভুলে গেলে আমাকে আবার বলেন, ঠিক আছে? সবাই একটু ভিজিট করেন মাইক্রোসফট ওয়ার্ডটা। নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কিচ্ছু মনে রাখতে হবে না, কারণ আমি যেন বলতে পারি যে আপনি এখানে যান তারপরে ওইখানে যান, হ্যাঁ, এটা যেন বলতে পারি। আর কোনটা প্রবলেম নাম দিয়ে বোঝাবেন, যে মেনুতে গিয়ে আমি এটা লিখছি কিন্তু হচ্ছে না, রিবনে এটা পাচ্ছি না, কুইক অ্যাক্সেস বারে এটা হচ্ছে না, অফিস বাটনে এটা করতে পারছি না, ওয়ার্কশিটে এটা আসছে, এভাবে বলবেন। এখানে ওটা আসছে বা ওখানে এটা আসছে, হ্যাঁ, এরকমভাবে না, কোশ্চিনটা হবে স্ট্যান্ডার্ডভাবে একদম। বুঝতে পারছেন আপনি? আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড দুই তিন দিনে আমি শেষ করে দিব, হ্যাঁ, বুঝিয়ে দিব সুন্দর করে, একদম ভিডিও সহকারে আপলোড করে দেব। একদম সুন্দরভাবে দেখবেন, দেখার পরে প্র্যাকটিস করবেন। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কী কী তৈরি করা যায় একটা একটা করে যত রকমের ডকুমেন্ট আছে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো। আর আপনারা কোনো ডকুমেন্ট বানাতে চাইলে নিয়ে চলে আসবেন, বানিয়ে দেবো সব একদম। একজন করে ডাকবো, উনি এসে বানিয়ে দেবে এখানে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। আর এগুলো নিয়ে আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব, নামগুলো নিয়ে। একদিনে যে মনে থাকবে এমনটাও কিন্তু না, হ্যাঁ, আস্তে আস্তে মনে থাকবে। আচ্ছা, এখন আমরা মেনুতে চলে যাব, ঠিক আছে?
তাহলে এটা কি বলেছিলাম, এই জায়গাটার নাম কি বলেন তো? মেনু। আচ্ছা, মেনুর মধ্যে কিন্তু অনেকগুলো অপশান আছে, তার মধ্যে একটা হচ্ছে যে হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, পেজ লেআউট আছে। হ্যাঁ, এই তিনটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এই তিনটার আপনারা কাজ বেশি করবেন সব থেকে। এই তিনটার হচ্ছে আপনাদের কাজ করতে হবে। আর যে রেফারেন্স দেখছেন, মেলিং দেখছেন, আর হচ্ছে রিভিউ, এগুলোর কোনো কাজ আপনাদের নাই। ভিউটার কাজ আপনাদের কিছুটা আছে, অ্যাড ইঞ্চের কোনো কাজ নাই। তাহলে বুঝতে পারলেন, আপনাদের হোম, ইনসার্ট, পেজ লেআউট আর ভিউ, এই চারটার কাজ আপনাদেরকে করতে হবে। তার মধ্যে আজকে আমরা দেখাবো যে হোমের কাজ কিভাবে আপনারা করবেন, হোমের কি কি কাজ আছে এটা দেখাবো। দেখেন, হোম মেনুর মধ্যে আবার অনেকগুলো ভাগ করা আছে রিবন আকারে। যেমনটা হচ্ছে একটা আছে ক্লিপবোর্ড রিবন, ফ্রন্ট রিবন, প্যারাগ্রাফ রিবন, আর কি আছে স্টাইল রিবন। এই হচ্ছে আপনাদের হোম মেনুর মধ্যে চারটা সেকশন। এই চারটা সেকশন আপনাদের কি করতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি আপনাদের 30% 40% হয়ে যাবে, বুঝছেন? এই হোমটা যদি আপনারা কভার করতে পারেন তাহলে। আচ্ছা, এই হোমের মধ্যে তাহলে আমরা প্রথমে ক্লিপবোর্ড সেকশানে চলে আসলাম। ক্লিপবোর্ড সেকশন বা ক্লিপবোর্ড রিবন। প্রথমে কি বলছে ক্লিপবোর্ড রিবনের উপরে বলেন তো কি লেখা আছে এখানে? কাট আছে, কপি আছে, ফরম্যাট, পেন্টার আছে, আর হচ্ছে পেস্ট আছে, বুঝছেন? আমরা কাট, কপি এবং পেস্টের কাজটা দেখব। কাট মানে কি এটা আমাদেরকে আগে জানতে হবে। কাট মানে কি? ধরেন যে আপনার কোনো একটা লেখা, জাস্ট সিম্পল একটা টেক্সট লিখলাম আমি, ঠিক আছে? কোনো একটা লেখা আপনার কি হবে, আপনি এখানে রাখবেন না, বুঝছেন? কোনো একটা লেখা আপনি, এই যে আমি সমান চিহ্ন দিয়ে রেখেছি, এখানে রাখবেন না। কোথায় রাখবেন? রাখবেন এখানে, রাখবেন এখানে, রাখবেন এইখানে। ভালোভাবে বুঝেন জিনিসটা আপনারা। কাট মানে কি? কাট মানে হচ্ছে কোনো একটা লেখা, জাস্ট সিম্পল টেক্সট নামে আমি একটা টেক্সট লিখলাম, লেখা লিখলাম। এই লেখাটা আপনারা এখানে রাখবেন না, কোথায় রাখবেন? এই তিন জায়গায় রাখবেন। তাহলে কি আপনারা এই তিন জায়গায় আবার এই জিনিসটা লিখবেন বলেন তো? এই তিন জায়গায় কি আমি জিনিসটা লিখবো যে জাস্ট সিম্পল টেক্সট, আবার কি এখানে লিখবো, আবার কি এখানে লিখবো? ব্যাপারটা জি হ্যাঁ, কপি করে না, যে জিনিসটা দেখেন আগে। বারবার তো আমরা লিখবো না, তাই না? একবার লিখলাম, এখানে থাকবে না, আমরা এখানে লিখবো। তাহলে আমরা কি করবো, এই কাট করতে হবে আপনাকে। কাট মানে কি? কাট মানে এখান থেকে কেটে নিয়ে এখানে বসিয়ে দেওয়া। আমাদেরকে লিখতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট আমরা এখানে কাট করব, কাট করার পরে এখানে বসিয়ে দেবো, আবার এখানে বসিয়ে দেবো, আবার এখানে বসিয়ে দেবো। এই বসানোটাকে বলা হয় পেস্ট, বুঝছেন? আর এই যে ধরাটাকে বলা হয় কাট। তাহলে আমরা ধরবো কিভাবে? প্রথমে আমরা যেটাই ধরবো বা যেটাই কাটবো, আমরা প্রথমে এটাকে মার্ক করে নেব। মার্ক, মাউসের লেফট বাটন চেপে থাকলে এদিকে টান দিলে বা যেদিকে টান দিবেন সেটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে আমরা কি করব, এই যে কাট দেখতে পাচ্ছেন না, কাট, এই কাটে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এটা কেটে যাবে। আচ্ছা, এটা এখন কোথায় আপনি ছাড়বেন? পেস্ট মানে ছেড়ে দেওয়া। কোথায় ছাড়বেন? আমি এখানে ছাড়বো, তাহলে এখানে আমাকে প্রথমে মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করব, এই যে পেস্ট দেখতে পাচ্ছেন না, পেস্ট মানে কি বললাম আমি বলেন তো? পেস্ট মানে ছেড়ে দেওয়া। তাহলে পেস্টে ক্লিক করলে এখানে ছেড়ে দিবে, বুঝছেন? আবার আপনি যদি পেস্ট করতে চান তাহলে কি করতে হবে? ক্লিক দিবেন ওই জায়গায়, আবার ছেড়ে দিবেন। আবার আপনি যদি ছাড়তে চান আবার ক্লিক দিবেন, পেস্ট করে দিবেন। সবার ক্লিয়ার ব্যাপারটা? বলেন, বুঝতে পারলেন কাট? আচ্ছা, এটা গেল কাট। এবার আসছে কপি। কি
হোয়াট ইজ কপি? দিস ইজ এ কপি, লেখেন সবাই, দেখেন দিস ইজ এ কপি। কপি মানে কি আগে প্রথমে আমাদেরকে জানতে হবে। কপি মানে হচ্ছে, ধরেন যে এখানে আমাদের একটা টেক্সট আছে, এরকম টেক্সট আমাদের আরও 10 জায়গায় আমরা বসাবো, মানে ওখানে তো থাকবেই, ওখানে থাকবে, তার পাশাপাশি আমরা আরও 10 জায়গায় বসাবো। তাহলে আমরা কি করব? তাহলে এটা করার জন্য আমাদেরকে কপি করতে হবে। কপি মানে সেখানেও থাকবে, অন্য জায়গায়ও থাকবে। এই যে এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে এই যে কপিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেম কাজ, পেস্ট করতে হবে, মানে ছেড়ে দিতে হবে। কোথায় ছাড়বো? এখানে পেস্ট করে দিলাম, এখানে ছাড়বো, এখানে পেস্ট করে দিলাম, এখানে ছাড়বো, এখানে পেস্ট করে দিলাম। ব্যাপারটা ক্লিয়ার সবার? বুঝতে পারলেন? সাকিব আল হাসান, তারপর নয়ন, আপনি বুঝতে পেরেছেন? ওকে। আব্দুর রহিম, আপনি বুঝতে পেরেছেন? কি বুঝতে পারেননি বলেন? কপি, কপি মানে হচ্ছে ধরেন যে এখানে কোনো একটা লেখা আছে, হ্যাঁ, এই লেখাটা এখানে লেখা থাকবেই, মানে এখান থেকে যাবে না, কিন্তু আমরা এখানেও লিখব। তাহলে কি করব? আমরা কি এই লেখাগুলো বারবার লিখব? বারবার লিখবো না। তাহলে কি করব? কপি করব। তাহলে এখানে আমরা মার্ক করব, মার্ক করার পরে এই যে কপি করে দিলাম, কপি, তারপরে এখানে এসে ছেড়ে দিব, পেস্ট, এখানে আবার পেস্ট, এখানে পেস্ট। বুঝতে পারছেন? এই তো। আচ্ছা, আমরা যে এই যে পেস্ট করলাম না, এখানে ক্লিপবোর্ডে এসে পেস্ট করলাম, এই কাজটা কিন্তু আমরা এই যে এই ক্লিপবোর্ডে না এসেও করতে পারতাম, কিবোর্ড দিয়ে করতে পারতাম। কিভাবে বলেন তো? দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। সবাই দেখেন, আমরা যদি কপি বা কাট করতে যাই তাহলে আমাদের কি করতে হচ্ছিল? মার্ক করতে হচ্ছিল, তারপরে কাটে ক্লিক করতে হচ্ছিল ক্লিপবোর্ডে গিয়ে। কিন্তু আমরা যদি এই ক্লিপবোর্ডে না কাজ করি, যদি কিবোর্ড দিয়ে করতে চাই, কি করব? আমরা কাট করার জন্য লিখব কন্ট্রোল চেপে আমরা এক্স চাপ দিব, তাহলে কাট হয়ে যাবে। কন্ট্রোল চেপে থাকবেন, ঠিক আছে, কন্ট্রোল চাপা থাকবে, আর কাট করবেন, মানে যেটা মার্ক করবেন সেটা। দেখেন আমি এই যে মার্ক করলাম, কন্ট্রোল চেপে আছি, এক্স চাপ দিলাম, এক্স, কাট হয়ে গেল। আবার পেস্ট করবেন কি দিয়ে? কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি দিলে আপনার কি হবে? পেস্ট হয়ে যাবে। পেস্ট মানে ছেড়ে দেওয়া। তাহলে আমি কাট করেছি, এবার কন্ট্রোল চেপে থাকবো, ভি চাপবো, হয়ে গেল পেস্ট। আবার কন্ট্রোল চেপে থাকবো, ভি চাপবো, আবার কন্ট্রোল চেপে থাকবো, ভি চাপবো, হয়ে গেল। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, দেখে নেন, তারপর একবারই করেন। এবার আমরা কপি করব। কপি কিভাবে করব? সেম জিনিস, CTRL প্লাস কপি, সি, কন্ট্রোল চেপে সি চাপ দিব, তাহলে কপি হয়ে যাবে। এই যে আমরা প্রথমে মার্ক করব, মার্ক করার পরে কন্ট্রোল চেপে সি চাপবো, তাহলে কপি হয়ে যাবে। আবার ভি পেস্ট করতে চাইলে কি করবো বলেন তো? কন্ট্রোল প্লাস ভি চেপে থাকলে আমরা এটাকে পেস্ট করতে পারবো। একদম ইজি ব্যাপার। এই জিনিসটা আপনাদের বারবার কাজে লাগবে। ভি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি, এইভাবে আমরা কি করতে পারবো? কপি, কাট, পেস্ট করতে পারবো। আপনারা সুন্দরভাবে কি করবেন? আপনারা সুন্দরভাবে এগুলো এখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কপি, কাট, পেস্ট। আর সেভ কি দিয়ে করে বলেন তো? কন্ট্রোল প্লাস এস। আমরা সেভ চাইলে কিভাবে করতে পারি?
অফিস বাটনে ক্লিক করে আমরা সেভ করতে পারি, অথবা Ctrl+S মানে সেভ, প্রথমের অক্ষর এস এর প্রথম অক্ষর সেভ, ঠিক আছে, সেভ। এইভাবে আপনারা কি করবেন, এখন প্র্যাকটিস করেন, আপাতত 5 মিনিট প্র্যাকটিস করেন, তারপরে আপনাদের মতো আজকের ক্লাস শেষ।